প্রাথমিক অবস্থায় একটা মানুষ আসলে কি কি টেস্টের মাধ্যমে বুঝতে পারবে যে তার কিডনি জনিত কোনো সমস্যা নেই বা কিডনি জনিত সমস্যা তার রয়েছে? এটার জন্য দুটো টেস্ট, একটা হলো প্রস্রাব থেকে তার প্রস্রাবে অ্যালবুমিন যায় কিনা। এটা যে কোনো জায়গায় করা যেতে পারে, তবে মাইক্রো অ্যালবুমিন খুব অল্প পরিমাণে যদি অ্যালবুমিন যায়, যেটা 30 থেকে 300 মিলিগ্রাম পর্যন্ত 24 ঘন্টায়, অথবা অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিওর মাধ্যমে এটা বের করা যায়। এটা কিন্তু এখন থানা লেভেলে প্রত্যেকটা জায়গায় এটা করা যায়। এবং 2 নম্বর, তার রক্তের ক্রিয়েটিনিন থেকে একটা সমীকরণের মাধ্যমে তার বয়স, মেল আর ফিমেল, সেগুলো তাদের ওয়েট, এগুলো দিয়ে বের করা যায় 100 ভাগে কত ভাগ কিডনি কাজ করছে এবং কত ভাগ কাজ করছে, সেটা দিয়েই কিন্তু ওই যে 5টা ধাপ বলেছি, যে যদি 90 ভাগের উপরে কাজ করে ধাপ 1, এটা সঠিকভাবে নির্ণয় করে তারপরে তার কিডনি রোগ আছে কিনা একদম প্রাথমিক অবস্থায় এটা শনাক্ত করা যেতে পারে। তবে কারা টেস্ট করবে, যাদের অবশ্যই করা উচিত, তারা হলো যারা ঝুঁকিপূর্ণ। তো কারা ঝুঁকিপূর্ণ? যাদের ডায়াবেটিস আছে, যাদের উচ্চ রক্তচাপ আছে, যাদের কখনো মুখমণ্ডল বা শরীর ফুলে গিয়েছিল, যাদের বংশে কিডনি রোগ আছে, যাদের ওজন স্বাভাবিক মানুষের চেয়ে বেশি, যারা অলস জীবনযাপন করে, যারা ধূমপায়ী, যাদের বারে বারে কখনো মূত্রতন্ত্রের প্রদাহ বা ইনফেকশন হয়েছে, যাদের কিডনিতে পাথর হয়েছে, বা ছোটো বাচ্চা বয়সে যাদের কোনো কিডনি রোগ হয়েছে, তো এরকম যাদের আছে, এদের বছর অন্তকে 2বার করে এই পরীক্ষা দুটো যদি করে, তাহলে একদম প্রাথমিক অবস্থায় এই রোগ শনাক্ত করে এবং তার চিকিৎসা করে তাকে ভালো রাখা যেতে পারে। স্যার, আমরা কিডনি জনিত সমস্যার অনেক কিছুই জানলাম, আরও জানবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন, এই অনুষ্ঠানটি এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন।